অলিম্পিকের জন্য প্রস্তুত প্যারিস। সাজ সাজ রব শহর জুড়ে। গেমস শুরুর আগেই ফুটবল ও রাগবি দিয়ে শুরু হয়ে গেছে পদকের লড়াই। সব অ্যাথলেটরা এখনও না আসলেও সারা বিশ্বের কয়েক হাজার সংবাদকর্মী ভিড়ে মুখরিত মিডিয়া সেন্টার। কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। আইফেল, লুভর, শজ এলিজে, প্যারিসের সব আইকনিক স্থাপনা সেজেছে অলিম্পিক সাজে। তবে এর মাঝেও ব্যতিক্রম পার্ক দুভেল। এখানকার প্রস্তুতি, নিরাপত্তা, জনসমাগম সবচেয়ে বেশি। গণমাধ্যম, অলিম্পিক অফিসিয়ালস আর আয়োজকদের মিলন মেলা বলে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত প্যারিস। বিগেস্ট শো অন আর্থকে সামনে রেখে 10 লাখের বেশি টিকিট বিক্রি হলেও পর্যটকের সংখ্যা এখনও কম। তুলনায় গণমাধ্যম কর্মীদের আনাগোনা বেশি। শহর জুড়ে ছড়িয়ে প্রায় 170 দেশের 35,000-এর বেশি স্বেচ্ছাসেবক। নিরাপত্তার কড়াকড়িতে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ নিষেধ। 45,000 পুলিশ এবং প্যারামিলিটারি থাকছে নিরাপত্তার দায়িত্বে। সেনাবাহিনীর 10,000 সৈন্য ও 20,000 বেসরকারি নিরাপত্তারক্ষী। বড় বড় ভবনের ছাদে রাইফেল হাতে স্নাইপার। সন্ত্রাসী ধরতে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই সবচেয়ে বেশি নিরাপত্তা। প্যারিসের বাইরে মার্সেই, লিল আর তাহিতিতে হবে একাধিক ডিসিপ্লিন। একসঙ্গে 1,000-এর বেশি সংবাদকর্মীদের কাজের জন্য খুলে দেওয়া হয়েছে মেইন প্রেস সেন্টার, যা ছিল প্যারিসের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। অলিম্পিক কমিটির বাইরেও স্থানীয় আয়োজকরা খুলেছে প্যারিস মিডিয়া সেন্টার। ঘন্টায় ঘন্টায় চলছে সংবাদ সম্মেলন, আছে ইয়োগা, মেডিটেশনের সুবিধা। 26 জুলাই পর্দা উঠবে বিগেস্ট শো অন আর্থের। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে অ্যাথলেটদের মাঠের লড়াই এবং গেমস ভিলেজের ব্যস্ততা। আগামী 2 সপ্তাহ পুরো বিশ্বের নজর থাকবে প্যারিসে। সেটা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এবং নানা রাজনৈতিক ইস্যুর জন্যই। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস।